শিবরূপে সংহারিবে শিবরূপে সংহারিবেন তিন ভুবন। নাহি ছিল স্বর্গ মধ্য, না ছিল পাতাল। কিতা আছিল তখন? জল। জল নেই। নাহি ছিল স্বর্গ মধ্য, না ছিল পাতাল। তোমার শ্বশুর বাড়ি দিকে সাহস বেশি না কিতা? আয় আয়। জলের মধ্যে বাসেন প্রভু, আমরা জলবাসী গেছি দিন দয়াল। তখন প্রভুর কর্ণমল হতে দেখিতে ভীষণ, আর মধু খাওয়া যাইত না, কারণ মধু কৈটব নামে দুই দৈত্য। অবায় মধু আর কৈটব, মধু কৈটব নামে দুই দৈত্য জন্মিলা তখন। প্রভুর কর্ণ হতে যদি দুইজন অসুর জন্মিল, আর সেই বয়ে ব্রহ্মা বিষ্ণুর নাভিতে লুকাইল। সেই বয়ে ব্রহ্মা বিষ্ণুর নাভিতে লুকাইল। সেই বয়ে ব্রহ্মা বিষ্ণুর নাভিতে লুকাইল। ওই তো নাভি, এর মাঝে একটা কুণ্ড, অনুযায়ী যে গুরুটি দিত, কোন সময় কুণ্ড থামাই দিতে পারে। এই বয়ে ব্রহ্মা বিষ্ণুর নাভিতে লুকাইল। এইভাবে জন্মিয়া প্রভুরে তাই করিতে সংহার, আর নাভি মূলে থাকিয়া ব্রহ্মায় কেবল করেন হাহাকার। তখন এই মতে প্রভুর সনে যুদ্ধ হইল বহুদূর, আর ৫০০ বৎসর কেবল জলের উপর। যুদ্ধে তুষ্ট হইয়া বলে এই অসুর বর্বর। শ্বশুর বাড়ি নেই, যুদ্ধে তুষ্ট তো তোমার কইলে। যুদ্ধে তুষ্ট হইয়া বলে অসুর বর্বর, যুদ্ধে তুষ্ট হইলাম এইবার মাগিয়া লৌরে বোর। তখন প্রভু বোর মাগে ওই অসুরের স্থানে। আর তোরা এক কাজ করিও, এমনি তো মাথা ব্যথা নাই, নিজ গুণে তোমরা মরি জিও আমার হাতে, বুঝছো না? নেই তোরা মুক্ত হইও এই সংগ্রাম ভিতরে। একথা শুনিয়া দৈত্য বলছেন শোনো নারায়ণ, আর অবশ্য তোমাদের হাতে আমাদের মরণ। আমরা শুরাইছি তো, কিন্তু তা করবাই তো আমরা মানিয়ে নিই। অবশ্য তোমার হাতে আমাদের মরণ, কারণ শরীরের চিহ্ন মাত্র অহে অনারের থাকিবে যথা, আর আমাদের প্রাণ নিয়া তুমি বদিবায় তথা। কারণ এই কথা শুনিয়া প্রভু চিন্তেন মনে মনে, স্থল নাই দানবের বদিবকে মনে। স্থল নাই দানবের বদিবকে মনে। ওই দুই দানবকে আমি গদিমু কেমনে। তখন মনেতে ভাবিয়া তবে দেব নারায়ণ, আর উরুস্থানে দুই দৈত্য তুলিলা তখন। চক্রেতে কাটিয়া তারে কইলা খান খান, তাহা রক্তে মাংসে হইল অবনির্মাণ। তাহাদের মেদ হইতে জন্মিল মেদিনী, সৃষ্টি সৃজিতে তখন বলেন তো
সংকল্প করলেন সমুদিত, সৃজিলেন 14 ভুবন। তখন গড়িলা সুমেরুগিরি আর সপ্তখান শৃঙ্গ করি এই ত্রিভুবন রহিবার তরে। তখন গন্ধ ভোগ আর স্বাদ যত, তারে বা কহিব কত। আমরা কিন্তু একটু স্বাদ বালা পাই। গন্ধ ভোগ আর স্বাদ যত, তারে বা কহিব কত। অব্রহ্মায় একে একে সব দেশে করে একে একে ওরে একে একে সব দেশে ওরে একে একে দেশে ওরে গো। এবার চন্দ্র হইল মন হতে, এইভাবে চন্দ্র হইল প্রভুর মন হতে, সূর্য হইল কেবল নয়নেতে। একে একে করিলা সৃজন, সঙ্গে সার হইল আসম্বে। দয়াবান পুত প্রেত সমুদে হইল আচম্বে। সমুদে পালা বলে বীজ বন শিব বলে সময় সৃষ্টি সৃজন কথায় এই স্থানে রাখিয়া মায়ের পূজার মণ্ডপ গড়নের কথা শুনেন মন। ব্রহ্মময়ী মায়ের পূজা হবে সেবকের ভুবন। আর ওই কারিগর ডাকিয়া সেবক বলিলা তখন, শোনো শোনো ওরে তুমি শোনো কারিগর, করিয়া দিবাই রে আমার মায়ের পূজার মা। কারিগর আনন্দিত মন আত্মরা করি লাগিলেন করতে মান্ডব গঠন। বংশীদাস শেখায় মা পদ্মার চরণ, বব সিন্ধু পরিবারে সুন্দর কারে
মানবে কোটারে সুন্দর কারে দানে রে ওয়ারে মানবে কোটারে সুন্দর কারে তিন দিকে বেড়া দিবা শাড়ি লাগাই দিও কোনদিন না হ্যাঁ না অন্য কিছু লাগাই লাগবো আগে কাজিন না তো আসল না আগে কিটা দিতে হইছিল ইকা শাড়ি লাগাইলে সব তুইও লাগাইছিলা হ্যাঁ তুইও লাগাইছিস কিটা লাগাই যায় কোথায় কাকিটা কইছো ভালো করে কো বুঝি না উত্তম খাগের নলে যা মান্ড বেতে বেড়া কারণ একটা বাতাস উতার আইলে তো মার অসুবিধা হইতে পারে না সামনে দিকে তা লাগবে সামনে দিয়ে এখন দরজা লাগবে রে ভাই এক কাজ করিও তিন দিক বন্ধ করিও আর সামনেটা খোলা রাখিও ওই আরে তিন দিকে দিও বেড়া সমুদ্রে সোনারে সুন্দর কারিগো তিন দিকে দিও বেড়া সমুদ্রে সোনারে সুন্দর কারিগো তিন দিকে দিও বেড়া সমুদ্রে সোনারে সুন্দর কারিগো রে রোদো অরে ও কারিগর শুদ্ধ বিঙ্গারের দলে মান্ডব লেপন করিও আগে তো লেখিসলা আয় আয় আগে এক কথা চলি গেছেন কোন বারবার খালি লেফা লাগেনি শুদ্ধ বিঙ্গারের দলে মান্ডব লেপন করিলারে খাম করিও একটু গোবর মিশাইয়া দিও রে বা গোবর শুদ্ধ জিনিস উত্তম গোবরের সোনা তখন মান্ডব এতে দিলা আলপনা কিয়া দিলা মান্ডবের ভিতর
আর চান্দুয়া টানাইয়া দিলা মায়ের মস্তকের উপর মান্ডক করিয়া তখন সেবক আনন্দ অপার সুন্দর কারে জয় মায়া একবারে দয়া করো কথা তবে স্থানে রাখিয়া তুলসীর মঠে আগমনের কথা শুনে না এইভাবে ব্রহ্মময়ী মায়ের পূজা হবে সেবকের ভুবন রাজ্য ফুল তুলসী নাই এই মত্ত ভুবন এই ভাবিয়া সেবক তবে জুড়িলা চন্দ আর অন্তর্যামী নারায়ণ জানিলা তখন নারদকে ডাকিয়া নারদ তখন নারায়ণ বলিলা বসন শীঘ্র গতি চলিয়া যাও মর্তের শীঘ্র গতি চলিয়া যাও মর্তের কিসের কারণে ওই সেবক তবে করিতেছে বন্ধু আর শীঘ্র গতি জানিয়া হে অনারদ তুমি তাহারও কারণ এইভাবে বিষ্ণু আজ্ঞা পাইয়া নারদ তখনে চলিল আর মর্তভূমে আসি নারদ দর্শন দিল সেবকের বাসরে আসিয়া নারদ জিজ্ঞাসে তখন ওহে অসেবক কিসের কারণে তুমি করিছ ক্রন্দন সেবক বলে ব্রহ্মময়ী মায়ের পূজা হবে কইল আমার আর আদ্য ফুল তুলসী নাই কেমনে বুঝি আমি মায়ের অসরণ এই কথা শুনিয়া নারদ কলিলা তখন আর ওই বিষ্ণুপুরে গিয়া পুনঃ দিলা দোর তখন নারদ বলছে অগ প্রভু আমি করি নিবেদন আর আদ্য ফুল তুলসী নাই ওই সেবকের ভুবন আর ব্রহ্মময়ী মায়ের পূজা কেমনে হবে ওই কইল সেবকের ভুবন আর এই ভাবিয়া সেবক তবে করিছে ক্রন্দন তখন বিষ্ণু বলে নারদ তুমি তরিতে চলিয়া যাও আর আমার নিবেদন তুমি শিবকে জানা আমার নিবেদন তুমি শিবকে জানা তখন আমার নিবেদন তুমি নারদ শিবকে জানাও তথায় যদি নারদ মুনি বিষ্ণু আজ্ঞা পাইল আর এক লড় দিয়া নারদ তখন ওই কৈলাসে গেল
তুলসী নাই ওই মর্ত ভুবন, ব্রহ্মময়ী মায়ের পূজা হবে ওই সেবকের ভুবন, আদ্য ফুল তুলসী দেও আমি করিব গো। আরে বাড়িবা শিবে বলে নারদ তুমি তরিতে চলিয়া যাও, শিবে বলে নারদ তুমি কর হগমন, আর আজ্ঞা দিলাম কর গিয়া তুলসী চয়ন, তবে কাজ করিও নারদ, তুমি প্রথমে করিও তুলসীর ওই চরণ বন্দয়ন, আর তার পাশে করিও তুমি গোবিন্দের শরণ। করে নারদ করিল গমন, আর প্রথমে করিল নারদ তুলসীর চরণ বন্দন। নারদ বলছে বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া বই কেশব সচ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতই নম তখন নারদ করিল গোবিন্দ শরণ। নারদ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী এবং গোবিন্দ শরণ নারদ বলে করিল, বাঁচিয়া বাঁচিয়া তুলে তুলসীর তাহা দেখিয়া তুলসী তবে ধরাইতে না রেহিয়া, আর শান্তিতে লাগিলা বিষ্ণু চরণে ধরিয়া। তুলসী বলছে শুনো শুনো অগ প্রভু, শুনো গবয়ন, আর কিবা অপরাধে ফাটাও আমায় মর্থের ভুবন। অবদিয়া মর্তবাসী তারা কিছুই নাহি জানি, নিচের ভদ্র থইয়া তারা আমার শিরে দরিয়া টানে। কারণ ওই দুরন্ত মানব জাতি তাদের নাই সে ধর্মের জ্ঞান, কেমন রাখিব আমার জাতি গুলো মনে রাখিব আমার জাতি কুলমান, কেমনে রাখিব আমার জাতি কুলমান। তখন বিষ্ণু বলে শুনো দেবী না করো ক্রন্দন, আর মর্তপুরে আছে জাতি ওই কুলীন ব্রাহ্মণ। কারণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ ওই ব্রাহ্মণ এসে জানে, তাহাদের নগরে তুমি থাকিবায় যতনে। শঙ্খ পরে তব হত্রে জলে নাহি দিবে, আর তব হত্র না দিলে দেবতার পূর্ণৈবৈদ্য কাজে না লাগিবে। এই বলিয়া তুলসীকে করিলা বিদায়। তুলসী লইয়া আজ নারদ মর্ত লোকে যায়, তুলসী আইলা মর্তে ভরিল দুকার, দ্বিজ বংশী দাসে গায় চরণে ভোতা। এইভাবে তুলসী আইলা মর্তে সেবক হইলা আনন্দিত ময়ন, আর ধীরে ধীরে ভবনকে ডাকিয়া সেবক করেন নিমন্ত্রণ। ওরে অভবন শুনো শুনো ভবন তুমি আমার অবচন, শীঘ্র করি সব দেবা দেবী তুমি করণী। তুমি চলা পবন দেব নিমন্ত্রণে গো, তুমি চলা পবন নিমন্ত্রণে গো, তুমি চলা পবন দেব নিমন্ত্রণে গো, তুমি চলা পবন দেব নিমন্ত্রণে গো। আগে যাইও বৈকুণ্ঠে বিষ্ণুদেবের নিকটে, আগে যাইও বৈকুণ্ঠে
আসিবা স্ত্রী অধিকারে আসিবেন অধিকারী অগয় পবন ওই নারায়ণকে বলবে কি তো জানানি হইবাই উনার লক্ষ্মী দেবী সঙ্গে করি আর আসিবা স্ত্রী অধিকারী একলা আইলে হইতো নাই হ্যাঁ কালকে পূজা আছে তো সেট মিলে যাওয়া আমার শনিবার মতন হ্যাঁ তাই কইতে হ্যাঁ জামাইয়ের মতন আয়া সুমিতা তো আইছেন আমরা বৌদিরে লইয়াও আইছে আর লক্ষ্মী দেবী সঙ্গে করি আর আসিবাই শ্রী অধিকারী কইল একবার আসিবাই প্রভাতে কাল সকালে জন্য আইবাই আর পূজা হইয়া হলুদ দিন যাইবাই আয় আয় অপবন এক কাম করিও তবে যাইও ব্রহ্মপুরে আর ওই ব্রহ্মদেবের গুতরে হ্যাঁ ফান লইতাম নি একটা মানে দেখে আনা মানে তো দেওয়া যাইতো না অপবন তবে যাইও ব্রহ্মপুরে আর হো আগে সিরা বাজা তাই নিয়ে দিছিলাম আগে যাইও ব্রহ্মপুরে আর ব্রহ্মদেবের গুতরে তুমি বাংলিয়া করিও ভগবতী একবারটা মান দিলাম মান দিয়া কহিও গ্রেথে কইবা কি জানানি অ তোমার ব্রাহ্মণীকে সঙ্গে করি আসিবাই শ্রী আসিবে মোর অধিকারে ব্রাহ্মণীকে সঙ্গে করি আসিবাই শ্রী ব্রাহ্মণীকে সঙ্গে করি আসিবে মোর অধিকারে অন্য যে নয় আসিবাই প্রভাতে গো কাইলা জানায় আসিবাই প্রভাতে গো আসিবাই প্রভাতে গো তবে যাইও কৈলাসে হর গৌরী যথা বসে ভগবান তবে যাইও কৈলাসে আর হর গৌরী যথা বসে আর এক কাম করিও কার্তিক গণেশ আছে সংহতি তা কার্তিক গণেশ দুই শিশু খান আছে বা হ্যাঁ এবারে জামাই আছে এবারে জামাই দুই ছেলে তো আয় আয় অপমান তবে যাইয়া কৈলাসে আর হর গৌরী যথা বসে কার্তিক গণেশ করিয়া সংহতি কারণ এক কাজ করবাই অপমান তুমি কইবা তোমার বাপর তো আবার ইয়েটা বড়